আজকে আমরা চলে আসলাম দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে। আমরা খবর পেয়েছি এই কলেজে নাকি মহেন্দ্রার ট্রেনিং হচ্ছে। তো সেটা কোথায় হচ্ছে, আদৌ এই কলেজে হচ্ছে নাকি, সেটা চলো ভেতরে গিয়ে স্টুডেন্টদের কাছ থেকে জানা যাক। তো কলেজে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কলেজ ক্যাম্পাস। তো আইটিআই কলেজের মধ্যে আমরা এন্টার করে নিয়েছি। তো চলো কিছু আইটিআই স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করা যাক যে এই ট্রেনিংটা আদৌ হচ্ছে কোথায়। তো তোমরা কি আইটিআই স্টুডেন্ট? হ্যাঁ, আমরা আইটিআই স্টুডেন্ট। তো এখানে আমরা শুনেছি নাকি মহেন্দ্রার একটা ট্রেনিং হচ্ছে, তো এটা কি এই কলেজেই হচ্ছে? হ্যাঁ, এটা দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজেই হচ্ছে। তো ট্রেনিংটা কোথায় হচ্ছে? ট্রেনিংটা হচ্ছে আমাদের ওই এমএমবি আর ডিজেল ম্যাক, যে দুটো ট্রেড নিয়ে একসময় ট্রেনিংটা করানো হচ্ছে। এমএমবি রুমে ট্রেনিংটা হচ্ছে। এমএমভি ট্রেডটা মানে কি? এমএমভি মানে মেকানিক মোটর ভেহিকেল। আচ্ছা, মেকানিক মোটর ভেহিকেল আর ডিজেল মেকানিক, এই দুটো ট্রেড মিলে মহেন্দ্রা ট্রেনিংটা হচ্ছে। হ্যাঁ। তো তাহলে ট্রেডটা কোথায় আমাকে একটু দেখাবে? হ্যাঁ, ট্রেডটাই সামনে আছে, এই সামনে। চলো আমাকে একটু দেখাও। তো এই যে এমএমবি লেখা আছে, এটাই কি সেই ট্রেডটা? হ্যাঁ, এটা এমএমবি ট্রেড। আচ্ছা, আর তুমি কোন ট্রেডের? আমি এমএমবি ট্রেড ছিল। তুমি এই ট্রেডেরই ছেলে? হ্যাঁ, এমএমবি ট্রেড। ও, তাহলে তো ভালোই হলো। চলো দেখ, এখানে কি ট্রেনিংটা হচ্ছে? হ্যাঁ, এখানে ট্রেনিংটা হচ্ছে। আর একটা কি ট্রেডের নাম বলে ডিজেল মেকানিক, ওই ট্রেডটা কোথায়? ডিজেল ম্যাক ট্রেডটা হচ্ছে ওইদিকে। তো ওইখানে কোনো ট্রেনিং হচ্ছে না? ওখানে ট্রেডটা অল্প ছোট জায়গা, ওয়ার্কশপটা ছোট, কাজ করার জন্য অসুবিধা হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, তো তার জন্য আমাদের এই জায়গাটা খুব বড় প্লেস আছে। এই যে যন্ত্রপাতি দেখা যাচ্ছে, এগুলো কি সব এই ট্রেডেরই? হ্যাঁ, এখানে এমএমবি ট্রেড সব। তো এত যন্ত্রপাতি কি ডিজেল মেকানিকের ট্রেডে নেই? সব যন্ত্রই আছে, কিন্তু এখানে ট্রেডটা যেহেতু ওয়ার্কশপটা বড়, তার জন্য এখানে ট্রেনিংটা করানো হচ্ছে। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি। তো আমরা দেখতেই পাচ্ছি ভেতরে অনেক স্টুডেন্ট আছে, স্যারও আছে। তো আমরা গিয়ে দেখছি ব্যাপারটা কি আসলে। টর্ক কাজ কি? একটা নির্দিষ্ট পরিমাণে টর্ক দেওয়া, বোল্টকে টাইট করা। যে আমি যদি এখানে আমার ইচ্ছা মতো টাইট করি, কী সমস্যা হতে পারে? এক, বোল্টের যে স্ট্রেংথ, প্রতিটা বোল্টের বা নাটের একটা স্ট্রেংথ থাকে, প্রতিটা মেটেরিয়ালের একটা স্ট্রেংথ থাকে, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলে আলাদা সাবজেক্ট আছে। হায়ার স্টাডি যখন পড়বে তখন তোমরা ওই সাবজেক্টটায় পড়বে। তো প্রতিটা মেটেরিয়ালের একটা স্ট্রেংথ থাকে। তো আমি যখন আমার ইচ্ছা মতো আমি টাইট করছি বোল্টটাকে, তো ওর স্ট্রেংথ একটা তো নির্দিষ্ট আছে। আর বেশি চলে গেলে কী হবে? বোল্টটা কেটে যাবে, ভেঙে যাবে। ভেঙে হয়তো ইঞ্জিন পার্টসের মধ্যেই অর্ধেক বোল্ট রয়ে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে, প্রথমত। দ্বিতীয়ত, যদি নাও ভাঙে, যে আমার যে পরিমাণে টাইট হওয়া দরকার তার থেকে বেশি টাইট আছে, যখন দ্বিতীয়বার খুলতে যাবে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে গাড়ি হয়তো কোনো জায়গায় পাংচার হয়ে গেছে, তুমি স্টেপনি চেঞ্জ করবে, কিন্তু তুমি খুলতেই পারছো না। ইঞ্জিনের যে ছোটো ছোটো পার্টস আছে, ছোটো ছোটো যে বোল্টগুলো রয়েছে, সেখানে তুমি ওভার টাইট করে দিয়েছো। খুলতে গিয়ে তখন আর খুলছে না, বোল্টের মাথাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো কোন বোল্টের জন্য কত পরিমাণে কতটা আমার টর্ক দিতে হবে, তার জন্য সেই ডাটা সার্ভিসে থাকবে, ঠিক আছে? কোম্পানি দিয়ে দেবে। আর প্রতিটা বোল্টের নির্দিষ্ট পরিমাণে যে আমি টর্ক দেবো, টাইট করবো, তার জন্য আমার একটা এরকম টর্ক রেঞ্জ থাকবে। এই টর্ক রেঞ্জে এখানে দেখতে পাচ্ছ কত, যে ক্যাপাসিটি যেটা 50 থেকে 225 ক্যাপাসিটি রয়েছে। কত আছে? 50 to 225, মানে 50 থেকে 250 এর নিউটন মিটার ক্যাপাসিটি রয়েছে। 225 নিউটন মিটার এর ক্যাপাসিটি রয়েছে। আমি এই টর্ক রেঞ্জটা কীরকমভাবে ঘুরবো, কোন দিকে ঘোরাবো? এভাবে ঘোরাবো, এইভাবে। এটা হচ্ছে ক্লক ওয়াইজ। এটা আমি ক্লক ওয়াইজ যদি ঘোরাই, আমি মনে করো এই অ্যাডাপ্টারটাকে আমি পিছন দিকে দিয়ে দিলাম। এবার ক্লক ওয়াইজ মানে এরকম হচ্ছে, হ্যাঁ, তখন অ্যান্টি ক্লক। ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে আমি দেখবো না। আমাকে দেখতে হবে যে শর্টকাটে টর্ক রেঞ্জে অ্যারো কোন দিকে আছে। যেদিকে অ্যারো আছে আমি সেদিকে ঘোরাবো। অ্যারো কীরকম আছে? উপর থেকে নিচের দিকে আছে, দেখতে পাচ্ছ? এই যে উপর থেকে নিচের দিকে আছে।
তাহলে আমি ওপর থেকে নিচ দিকে ঘোরাবো, যেদিকে অ্যারো থাকবে আমি সেদিকে পুশ করবো। আমি টাইট করতে পারবো না, এটা টর্ক দিতে পারবো, টর্ক দিতে গেলে কী হবে, যেখানে ফাউল করতে পারে, ওই জন্য আমি এক্সটেনশন রডটাকে ব্যবহার করছি। এক্সটেনশন রডটার কাজ হচ্ছে, এটা বর্ধিত রড একটা, আমি এক্সটেনশন রডটাকে সেট করলাম, ঠিক আছে। একটা আওয়াজ হলো, খ্যাট করে একটা আওয়াজ হলো। যতক্ষণ না আওয়াজটা হচ্ছে, আমি যখন টায়ার দিচ্ছি, টায়ার দেওয়ার ফলে কী হচ্ছে, যে টর্ক যেটা সে টর্ক বসছে এটাই, যখনই এই খ্যাট করে আওয়াজটা, এই খ্যাট করে আওয়াজটা এলো, তখনই আমার 100 টর্ক এখানে সম্পূর্ণ হয়েছে। আমি বুঝে নিতে হবে এটা 100 টর্ক আছে। সার্কিটের ইনপুট দিলাম, এবার পাওয়ার সার্কিটের আউটপুট এখানে যেটা আছে, একটা হচ্ছে গিয়ে যেটা প্লাসিং দিলে চলে যাচ্ছে একটা 87, এতে একটা এ থেকে বাল্বে একটা 87 থেকে চলে যাচ্ছে বাল্বে। আমি এটা গ্রাউন্ড দিচ্ছি, আমি এটা এখান থেকেও দিতে পারি। আমি এখান থেকেও দিতে পারি, ঠিক আছে। কি মনে হচ্ছে? বোঝা গেছে? ওরা নিজেরা পারবে। ভেরি গুড। বডি দিয়ে দেয় হয়েছে? আমি না প্রিয়াঙ্কা করবে। তার আগে তুমি একবার কনফার্ম করে নাও, কি মনে হচ্ছে, হয়েছে? হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে যে হয়নি। ঠিক আছে। কি মনে হচ্ছে? তোমার নাম? বৃষ্টি কি? বৃষ্টি। বৃষ্টি বলছে হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না হয়নি। কি মনে হচ্ছে তোমাদের? হয়েছে স্যার। কি হয়? হয়েছে। দেবো সুইচ? হ্যাঁ। ভেরি গুড। সার্কিট কমপ্লিট। ওকে, ভালো করে একবার চেক করে দেবো। ওকে, একবার দেখে নেবো কি মনে হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে, চলবে? ঠিক আছে স্যার। পাক্কা? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, রান করবো। ভেরি গুড। তোমার পুরো নাম বলো? বিকাশ শর্মা। বিকাশ শর্মা। বিকাশ শর্মার ডায়াগ্রামটা খুব সুন্দর করেছে। এখানে আমি কিছু পার্টসের বলার আগে তোমাদের আমি জিজ্ঞাসা করি, এটা তোমরা বলে তোমার টার্বোচার্জার, এই জিনিসটা কি? অল্টারনেটর। অল্টারনেটরের কাজ আমি কি বলেছিলাম? ব্যাটারিতে চার্জ। ইলেকট্রিসিটি প্রডিউস করা এবং ব্যাটারিকে চার্জ করা। রাজা প্রশ্ন করেছিলে, স্যার আমি যখন ক্র্যাঙ্ক করছি, ক্র্যাঙ্ক করার পরে তো ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, তারপর সেটা কী করে আবার চার্জ হয়? তখন অল্টারনেটর কন্টিনিউ কারেন্টকে কী করছে? কারেন্টকে কারেন্ট জেনারেট করছে। কারণ অল্টারনেটরের কাজ হচ্ছে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করা। আমরা কোনটায় পড়েছিলাম? বেসিক ইলেকট্রিক্যালে আমরা পড়েছিলাম। সুইচটা দাও।
এখানে আসছে তো, এখানে যে টিথ যেগুলো রয়েছে না, সেখানে টোটাল 58টা টিথ পাবে। কটা পাবে? 58টা। আর কখানা টিথ ওইগুলো মিসিং আছে? দুটো মিসিং আছে। সিকিউরিটি সেন্সরের কাজ কি বলেছিলাম? পিস্টনের পজিশনটাকে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, যে এর মাধ্যমে যে পিস্টনের অ্যাকচুয়াল পজিশনটা কী আছে সেটা ইসিউ ডিটেক্ট করছে। যে একটা সম্পূর্ণ স্ট্রোকে এদিকে ভালভগুলো দেখবে, এদিকেও ভালভ দেখবে, এদিকেও ভালভ দেখবে, তোমার ভালভ দেখা যাবে সম্ভবত, আর ক্যাম্পশ্যাফটগুলোকে দেখবে। এবার তোমরা বলো যে একটা সাইকেল যখন কমপ্লিট হচ্ছে, 4টে স্ট্রোক কমপ্লিট হচ্ছে, সব ইনলেট ভালভ কভার ওপেন হবে? ইনলেট ভালভ কভার ওপেন হবে? খুব ভালো করে বলবে, মানে ঘাড়ানো কিছু নেই, একদম বেসিক নলেজ থেকে জিজ্ঞাসা করবে। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, 4টে স্ট্রোক। 4টে স্ট্রোকের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাহলে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সাকশন স্ট্রোক কভার ঘুরছে একবার, কম্প্রেশন ইনলেট ভালভ কভার ওপেন হচ্ছে একবার, এক্সজস্ট ভালভ কভার ওপেন হবে। তাহলে দুটো ভালভই কিন্তু একবার করে ওপেন হবে। কখন না? যখন একটা কমপ্লিট সাইকেল হবে। একটা কমপ্লিট সাইকেল হলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে 720 ডিগ্রি, মানে 2 পাক। তাহলে একটা কমপ্লিট সাইকেলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে 2 পাক, আর ক্যাম্পশ্যাফটটা ইনলেট ভালভ বা এক্সজস্ট ভালভ একবার ওপেন হচ্ছে, মানে কি ক্যাম্পশ্যাফটটা কভার ঘুরছে একবার ঘুরছে। भारत सरकार ने भी ये टारगेट सेट किया है कि सन 2030 तक 100% सरकारी गाड़ियों को इलेक्ट्रिक व्हीकल्स में कन्वर्ट किया जाएगा। तो इस वीडियो में हम जानेंगे इलेक्ट्रिक व्हीकल्स के टाइप्स और उनके डिफरेंट कंपोनेंट्स के बारे में, और देखेंगे कि आखिर इलेक्ट्रिक गाड़ियां काम कैसे करती हैं। अगर बात करें इलेक्ट्रिक गाड़ियों के टाइप्स की, तो अभी के समय में मार्केट में 3 टाइप की इलेक्ट्रिक व्हीकल्स अवेलेबल है, जो है प्लग इन इलेक्ट्रिक, प्लग इन हाइब्रिड और हाइब्रिड इलेक्ट्रिक। प्लग इन इलेक्ट्रिक वो गाड़ियां होती हैं जो प्योरली बैटरी के पावर से चलती हैं। इन गाड़ियों से किसी भी प्रकार का टेल पाइप एमिशन नहीं निकलता और इनकी बैटरीज को रिचार्ज भी किया जा सकता है। प्लग इन हाइब्रिड वो गाड़ियां होती हैं जिनमें पावर का मेन सोर्स तो इनकी बैटरी होती है, लेकिन इनमें एक छोटा सा इंजन भी लगा होता है जिसे बैटरीज के डिस्चार्ज होने पे चलाया जा सकता है। इन गाड़ियों की भी बैटरीज रिचार्जेबल होती हैं, लेकिन जब इनको आईसी इंजन से चलाया जाता है तो ये प्रदूषण भी पैदा करते हैं। ये आईसी इंजन के कंपैरिजन में लगभग 4 गुना ज्यादा एफिशिएंट होते हैं, और इनमें कोई भी रेसिप्रोकेटिंग एलिमेंट न होने के कारण इनका ऑपरेशन पूरी तरह से स्मूथ और वाइब्रेशन फ्री होता है। अगर बात करें इलेक्ट्रिक गाड़ियों के ड्राइव ट्रेन की, तो इनकी ड्राइव ट्रेन बहुत ही सिंपल होती है और जनरली इनमें सिंगल गियर ही होता है, और इन गाड़ियों की स्पीड और टॉर्क घटाने बढ़ाने के लिए मोटर कंट्रोलर्स का प्रयोग किया जाता है। इलेक्ट्रिक गाड़ियों की सबसे बड़ी खासियत होती है रीजनरेटिव ब्रेकिंग। ये गाड़ियां नॉर्मल ड्राइविंग कंडीशन और एक्सेलरेशन के दौरान बैटरी के पावर को कंज्यूम करती हैं, लेकिन डी एक्सेलरेशन और ब्रेकिंग के दौरान इनका मोटर एक जनरेटर के तौर पर एक्ट करते हुए इलेक्ट्रिसिटी प्रोड्यूस करता है, जिससे इसकी बैटरी चार्ज भी होती रहती है। এই যে ঘোরাচ্ছি, এখানে 10, তখন এখানে এটাতে গ্রিন লাইট আসছে। সো আমি এদিকে তখন এই সাইডটাতে আমাকে 10 গ্রামের ওয়েট দিতে হবে। যখন আমি এই ওয়েটটা দেবো, ওয়েটটা দেওয়ার পর আবার আমি এটাকে স্টার্ট করবো। স্টার্ট করার ফলে কী হবে, আবার আমাকে একটা রিডিং দেবে, প্রপার সেট হয়েছে কি হয়নি। যদি হয় ভেরি গুড, না হলে আবার একটা আমাকে ওয়েট খাওয়াতে বলবে যে কোথায় আমাকে ওয়েট দিতে হবে। যখনই দুটো প্রপার ব্যালেন্সে এসে যাবে, তখন এখানে কোনো আর রিডিং দেখাবে না, শুধুমাত্র এখানে গ্রিন দেখাবে। বুঝতে পারলাম? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআর এমএমবি ট্রেড। তো আমরা আরেকবার চলে আসলাম, আমরা এর আগেও এসেছি। তো মহেন্দ্রার যে ট্রেনিং হচ্ছিল 10 দিনের, মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমরা এসেছি এখানে কিছু স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিতে। তো মহেন্দ্রার ক্লাসগুলো কীরকম হয়েছে, এই ট্রেনিংটা তাদের কীরকম লাগলো, তো চলো কিছু স্টুডেন্টদের কাছ থেকে জানা যাক। এটা সেই ট্রেডটাই তো যেখানে প্র্যাকটিক্যাল সব থিওরিটিক্যাল সব কিছু হচ্ছিলো। তো এইখানে দুটো ছেলেই আছে, আর ছেলে না আসারও কারণ আছে, কারণ কি অনেক আগে এসেছি আমরা, ঠিক আছে, টাইম অনেক স্টুডেন্টের পরেই ঢুকবে। এখন বাজছে 10টা, তো 11টা থেকে সব স্টুডেন্টরা আসে। তো তোমরা কি এমএমবি ট্রেডের স্টুডেন্ট? আমরা এমএমবি ট্রেডের স্টুডেন্ট।
হ্যাঁ, দিয়ে তো তোমাদের এই যে ট্রেনিংটা হলো 10 দিনের, তো এই ট্রেনিংটা তোমাদের কিরকম লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু বলো। এই ট্রেনিংটাতে আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ। তো মহেন্দ্রা কোম্পানি থেকে আমাদের যে জিনিসগুলো দিয়েছে, হুম আমরা যা শিখতে পেরেছি, আমাদের খুব ভালোই লেগেছে। হুম তো আর তোমার কিরকম লেগেছে? তুমি এর আগেও ছিল, তুমিও আমাকে এই ট্রেডটা দেখিয়েছো আমার যা মনে হয়। আমি ছিলাম ওটা। হ্যাঁ, তো তোমার মানে তুমিও তো এমবির। হ্যাঁ, তুমিও এমবির। তো তুমি একটু বলো যে কিরকম লাগলো এই ট্রেনিংটা তোমাদের। এই ট্রেনিংটা অ্যাকচুয়ালি মানে অন্যদিন যে ক্লাসগুলো হয় তার থেকে অনেক ভালো ক্লাস, কারণ এই ট্রেনিংটাতে 3D অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে যে থিওরি যে ক্লাসগুলো হয়েছিল 3D অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছিল প্রজেক্টের মাধ্যমে। তো যেহেতু 3D মাধ্যমে দেখাইছে আমাদের প্রজেক্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা বুঝতে আমাদের নিজেদের ভালো হেল্প হয়েছে। তো সব জিনিসটাই অল্পতেই বুঝতে পেরেছি 3D মাধ্যমে যেহেতু দেখানো হয়েছে আমাদেরকে। তো মহিন্দ্রা থেকে অনেক কিছু জিনিস দিয়েছে আমাদেরকে, এই যে যেমন একটা BS16 ইঞ্জিন দিয়েছে আমাদেরকে 4 সিলিন্ডার, এটা মহিন্দ্রা থেকেই পাঠিয়েছে আমাদেরকে। তো আরও অনেক কিছু টুলস দিয়েছে। তো আমাদেরকে যেহেতু এত কিছু প্রোভাইড করেছে, তার জন্য আমরা জিনিসগুলো শিখতেও ভালো হয়েছে, যেহেতু আমাদের সামনে আছে সব কিছু জিনিস, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো জিনিস হয়েছে, কারণ তার জন্য ভালো আমাদের রয়েছে। তো এই যে আজকে ক্লাসে কেউ নেই, তো কি ব্যাপার, কি আজকে স্টুডেন্ট আসবে না? এখন তো টাইম তো সেরকম কিছু হয় নাই না, আমরা ফার্স্ট এসেছি আজকে। তো টাইম হলে সব চলে আসবে। আর মাস্টার এসেছেন? মাস্টার অফিসে আছে এখন। তো অফিসে কি মিটিং এর কোনো ব্যাপার হ্যাঁ, আছে? মিটিং চলছে, তার জন্য গিয়েছে। তো এই ইঞ্জিনটা কি শুধু এরকম দেখার জন্যই নাকি এটা চলে? ডেমো একটা ইঞ্জিন, এটা তো আমাদেরকে ইলেকট্রিক মোটর দিয়ে দেখি। তো যেমন ইলেকট্রিক একটা সুইচ দিয়ে যে মোটর চালু করলে এই যে আমাদের মোটর দেওয়া হয়েছে, এটা চালু হয়ে গেল। মোটরের সাহায্যে এটা চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ইঞ্জিনটা দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে। তো এই দেখো পিস্টন আপ ডাউন করা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? পিস্টন যে আপ ডাউন করা হচ্ছে, এটা তো আমরা তো যে ইঞ্জিনগুলো ওয়ার্কিং কন্ডিশন ইঞ্জিন থাকে সেগুলো তো আমরা তো দেখতে পাই না। হ্যাঁ, তার জন্য ইঞ্জিনটাতে পুরো 28 সেকশন ইঞ্জিন, তার জন্য দেখতে পাবো সম্পূর্ণ ভেতর থেকে মানে দেখতে পাবো। এটা দেখার জন্য খুবই ভালো একটা ইঞ্জিন দিয়েছে মহেন্দ্রা, তাই বলতে চাচ্ছ, তাই তো? তো দেখতে পাচ্ছ, তো তোমরাও জিনিসটা ক্যামসার ভালো। যেমন ঘুরছে, মানে উপর থেকে পুরো সব জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। সব ইঞ্জিন তো আর খুলে ভেতর থেকে দেখা সম্ভব নয়, তার জন্য এই ইঞ্জিনগুলো ভালো দেখা যায়। তো এটা হচ্ছে ক্যামসার নাকি? ওটা ক্যামসার। ভেতরে দেখতে হবে ইনলেট ভাব, এক্সজস্ট ভাব, কি করে আপ ডাউন করে, কি করে ওপেন অ্যান্ড ক্লোজ Open and হয়, close সেগুলো দেখা যাচ্ছে ভেতরে সব। তো খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে, তো জানতে পারলাম জিনিসটা খুব ভালো, মহেন্দ্রা একটা ট্রেনিং দিয়েছে। হ্যাঁ, খুব তো সুন্দর তোমরা কি চাও এই ট্রেনিং এরপরও আসবে নাকি? মানে হ্যাঁ, এই ট্রেনিং হোক সবসময়, এই ট্রেনিং ভালো ট্রেনিং এটা। তো সব স্টুডেন্টরা আমরা যদি চলেই যাই, পরবর্তীকালে যত স্টুডেন্ট আছে সবাই যেন এই ট্রেনিংটা পায়। প্লাস এই ট্রেনিং থেকে আমরা যেগুলো শিখেছি, এই পরবর্তীকালে আমাদের নিজের প্রচুর হেল্পফুল হয়েছে, আমাদের নিজেরা প্রচুর অনেক কিছু অর্জন করতে পেরেছি। তো দুর্গাপুর গভর্নমেন্ট আইটি এটা খুবই ভালো, আশা করি। হ্যাঁ, দুর্গাপুর গভর্নমেন্ট আইডিয়া কলেজ অনেক ভালো।